ফুচকা ফুচকা দিদি ভাজা ফুচকা, আমার কাছে নেই কো দিদি কাঁচা ফুচকা, আমার কাছে আছে শুধু ভাজা ফুচকা। 2 টাকা 10 টাকা যা আছে আঁচলে নিয়ে আসেন। এই ফুচকা ফুচকা ফুচকা, ঘি দিয়ে ভাজা ফুচকা, চলে আসো দাদারা দিদিরা। এই ঝুনোর ফুচকা, চলে আসো খাবে, চলে আসো দাদারা দিদিরা। কচি কচি বাচ্চারা, মাসুম মাসুম গুঁড়ো গুঁড়ো বাচ্চারা, চলে আসো। কি রে ঝুনো, একেবারে বেরোজগারি থেকে একেবারে তো রোজগারি হয়ে গেলি। ফুচকা, হ্যাঁ তো কিছু বলিস নি তো, বিজনেস আইডিয়া। ওরে বাপরে বাপ, ফুচকাওয়ালা তুই কি আবার ফুচকাওয়ালা অন্তর্পনীয় হবি নাকি? দেখেছো, নিজেদের মধ্যেই সব কানা ঘুষো। হ্যাঁ, এখানে কি আর বলবো আমি, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, দেখো ফুচকাওয়ালা বলে আমাকে একেবারে কি বলবো, সেই ডিমোটিভেট করে দিলে। সেটা আবার কি রে? কোথায় ভালো ভালো কথা বলবে, এখানে এসে আরো কিছু জিজ্ঞাসা করবে, তা না করে হ্যাঁ এখানে এসে পর উল্টো পাল্টা বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ তো কোথায় উল্টো পাল্টা, কোথায় বললাম, এমনি আর কি। ও ফুচকা বেশি না, 10 টাকার দুটো, একেবারে জলের দামে দিচ্ছি, জলের দামে। এই তো দিদি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখলাম। হ্যাঁ তুমি যাও, আসার সময় নিয়ে যাবে, আমি রেখে দিচ্ছি এখানে। ওরে বাপরে বাপ, ফুচকা বিক্রি করছিস নাকি আগুন বিক্রি করছিস রে? কেন জানো না কত সব দাম বেড়ে গেছে, মেহেঙ্গাই বেড়ে গেছে, জানো না তুমি? হ্যাঁ তা কত আর বাড়লো রে? তুই তো 10 টাকা দুটো দিচ্ছিস, ব্যাপারটা কি? ওরে বাপরে বাপ, লুটে নিচ্ছিস তো? হ্যাঁ লুটেই নিচ্ছি এখন, ধরে নাও। কি আর বলবো, বন্ধু বান্ধবের ভেতরে তোমরা যদি এরকম করছো, কেউ যদি শুনে ফেলে কি হবে বলো তো? ওরে বাপরে বাপ, এটা আবার কি রে? কি রে ঝুনো, ফুচকা বিক্রি করতে শুরু করে দিচ্ছিস যে? হ্যাঁ রে, দেখ না, 10 টাকার দুটো, 5 টাকা করে ফুচকা পিস। হাই হাই হাই, কি বলছো পাকাদা? এই অত হাই হাই করতে হবে না তো এখানে, তোরা যা তো এখন। পাকাদা দেখো দেখো, দুদিন একটু ফুচকা বিক্রি করতে, দুদিন না একদিন একটু ফুচকা বিক্রি করতে ধরেছে, তাই দেখো হ্যাঁ আমাদেরকে ভুলেই গেছে, কিন্তু চলে যেতে বলছে আমাদেরকে আবার। হ্যাঁ রে, ঠিক বলেছিস। বলছি ও ভাই, ফুচকা দাও তো 100 টাকার। তোর টাকায় কটা ফুচকা এখন? দেখ আবার গেলা হয়েছে, দেখ দেখ শিগগিরি দেখ। বলছি ফুচকা, ফুচকায় ঘি দিয়ে ভাজা ফুচকায় এ 10 টাকার দুটো। ফুচকা আবার 10 টাকার দুটো বলছে, আর ঘি দিয়ে কেউ ফুচকা ভাজে নাকি? তোমার ফুচকা তুমি খাও গা। হ্যাঁ দেখেছিস দেখেছিস, তোরা এখানে যাবি? হ্যাঁ তোরা পৌনতি একেবারে, তোরা এসেছিস আর সব সব বেচা কিনা বন্ধ। দেখ একজন এসেছিল, পার্সেল বললো, সেও এখন আসছে না। আর একটা গ্রাহক এসেছিল, সেও এখানে এসে দাম বেশি বলে চলে যাচ্ছে। তোরা এখান থেকে যা তো, এই সন্ধ্যাবেলা বেরিয়ে দেখাবি, যা, ব্যবসার জায়গায় কোনো খাতির নেই ভাই। কিরে ঝুলো, আমাদেরকে পুরো তাড়িয়ে দেবার মতো করছিস তো? হ্যাঁ তো তাড়িয়ে দেবার মতো করবো না বল? তোরা এখানে যখন থেকে এসেছিস, একটা করে গ্রাহক আসছে আর পালাচ্ছে, আর আগে সে একটা পার্সেল বাইনা দিয়ে গেছে, সে এখন আসছেই না, আর তার উপরে তোরা এখানে উল্টো পাল্টা বলে যাচ্ছিস। কি বলবো বলতো দেখি আমি? হলের হুলু, নিজে দাম বেশি নিচ্ছে তা বলছে না, আমরা এসছি, আমরা কি পানতি আবার? কেন 10 টাকার 20টা দিলে হয় না? 10 টাকার 20টা না, একেবারে খুলে দিচ্ছি, বাকিটা আর বললাম না। 10 টাকার 20টা মারাচ্ছে এখানে, যাও তো তোমরা এখানে খালি। কিরে শুনো, বিশাল ভাও খাচ্ছিস তো দেখতে পাচ্ছি। ওসব ভাও খাওয়াটাও খাওয়া বুঝি না আমি, বুঝলি? হ্যাঁ ন্যায্য কথা বলছে, আর এখানে আবার কথা বলছে। কেন ভাইকে খাচ্ছিস তো? ঠিকই বলছো তো, চনা। বলছি খোকা, কত করে নিচ্ছিস রে ফুচকা? ফুচকা ও বেশি না দাদু, ও 10 টাকা দুটো। ওরে বাপ রে বাপ, তোর ফুচকার কালা সোনালি বলে তুই কি স্বর্ণের দামে দিচ্ছিস নাকি ফুচকা? বলছি দাদু, তুমি ফুচকা খেতে পারবে না, বুঝলে? ফুচকা তোমার গালে দাঁত নেই, তুমি কি ফুচকা খাবে? আমি কি বাবু আর ফুচকা খেতে পারি? ওই নাচ জামাই এসেছিল, তাই নিয়ে যাবো ভাবছিলাম। ওই পেনশনের পয়সা এসেছে তাই। গালে দাঁত নেই আর ফুচকা খেতে এসেছে। তা বলছি খোকা, তুই একটু কম করে নে আমার কাছ থেকে দর দাম, তুই তো সেই দাম বলছিস। দাদু এটা মাছ বাজার না, এটা ফুচকা। হ্যাঁ আরে ঘি দিয়ে ভাজা ফুচকা, তুমি জানো? হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি যাও এখন, হ্যাঁ ওই নাচ জামাইকে পাঠিয়ে দাও, তাকেই দেওয়ানি আমি। কি সব জামানা পড়েছে, একটা সময় ছিল আমরা 4 আনা দিয়ে 20টা ফুচকা খাতুম। ওরে বাপ রে বাপ, এ কি জামানা পড়লে? আমার নাচ জামাই এসেছে তো একটু ফুচকা খাওয়াবো, তারও কোনো বালাই নেই। কি রে জুনো, বুড়ো ছাড়া কিছু বাচ্চিস না তো? পুরো লুটে নেবার কারবার করছিস তো দেখতে ভাই। হ্যাঁ পাকাদা ঠিক বলেছো। হ্যাঁ এরকম দাম বলে নাকি কেউ? হ্যাঁ রে, এরকম দামই বলবো। আর দেখ না, এই বক্স পুরো আমি খালি করে তারপরে যাবো। তোরা কি ভেবেছিস আমার কোনো ট্যালেন্ট নেই? হ্যাঁ আমি ভেতরে ভেতরে ডেলি সেলসম্যান, তুই জানিস? কর তোর বক্স খালি, আমিও দেখছি কিভাবে তুই করিস খালি। হ্যাঁ ঠিক বলেছো পাকাদা, এরকম ভাবে কি আর হয় নাকি? হ্যাঁ 5 টাকা করে ফুচকার পিস নিয়েছিস, ওরে বাপরে বাপ, তোরে ব্যবসা দুদিনও চলবে না, তুই বাড়ি নিয়েই খেতে হবে তোরে। হ্যাঁ সে বাড়ি নিয়ে খাওয়াই কি মাছের দিয়ে খাওয়াই সে ভাবনা তোর না। তোর এখন যাতে, এখন তুই দেখ না আমি কি করি, পুরো ফুচকা বেচে তারপরে যাবো আমি। তুই আজকে একটা ফুচকাও এখানে বেচতে পারবি না, তুই এখানে বেট লাগা আমার সঙ্গে। হ্যাঁ বল কত করে বেট? তোরা তো দেখছি জুয়া খেলছিস না এখানে। হ্যাঁ তো চনা, তুই বাজি ধর, সত্যি সত্যিই বেচতে পারবে না, আমি তোর সঙ্গে একমত আছি রে। আচ্ছা বল, যদি বেচে দেই এই ফুচকার বাক্স সব যতগুলো আছে সব ফুচকা যদি আমি বিক্রি করে দেই, তুই আমাকে কি দিবি বল? তুই আগে বল না, তুই যদি না বেচতে পারিস তুই কি দিবি? না বেচতে পারলে ভ্যান সমেত ফুচকা তোকে দিয়ে দেবো। ঠিক আছে বাজি মঞ্জুর। বলছি পাকাদা তুমি সাক্ষী রইলে তো? হ্যাঁ রে, আমি সব দেখছি। ঠিক আছে, তুই এবার বিক্রি করার কাজ শুরু কর, আমরা আর কোনো কথা বলবো না, আমরা এখানে খালি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো খালি। না গানটা একবার ভালোভাবে ধরবো, তারপর কাস্টমার এখানে জমে যাবে, তারপরে যাই হবে। কি রে চনা, আমি যদি বাজি জিতে যাই তুই কি দিবি বললি না তো? আমি তোমাকে পুরো ভরপেটটা বাংলা খাওয়াবো 1 মাস ধরে, তোমার মাল খরচা আমার।
তাও কথা মন্দ না, ঠিক আছে, বাজিটা বেশ মনে হচ্ছে এদিকে খুব একটা খারাপ হয়নি। গানটা আরেকবারে ধরি। ওরে ফুচকা ফুচকা দিদি ভাজা ফুচকা, আমার কাছে নেই কো দিদি কাঁচা ফুচকা, আমার কাছে আসে শুধু ভাজা ফুচকা, আচলে না দিদি যেখানে গোজা আছে 5 টাকা 10 টাকা নিয়ে তোমরা চলে আসো। কি রে চোনা, মনে হচ্ছে তুই আজকে হেরে যাবি রে। দেখ না একটুখানি গান গাইতে গাইতে কতটা কাস্টমার জোগাড় করে ফেললো, দেখ না এখানে। ঠিক বলেছো পাকাদা, মনে হচ্ছে হেরেই যাবো বুঝলে। হেরে গেলে কি আর করবো, ওই দাদুর দোকানে একটা খাতা খুলে দেবানি, ওখানে খাওয়ানি 1 মাস ভোর মাল, আর কি আর হবে। বলছি বড় থেকে ছোট সাজাও, কার কতটা দেবো বলো, সব লাইন বাই লাইন। ওসব লাইনটা কি, আমি তো গান শুনে এসেছি খালি। হ্যাঁ হ্যাঁ, আমিও বাবু গান শুনে এসেছি, গান বলো গান বলো। কেন এখানে কি নাটক হচ্ছে না যাত্রা হচ্ছে যে গান গান শুনতে এসছে এখানে? না, আগে গান বলো তারপরে ফুচকা নেবো। হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিক বলেছো। তা বলছি ও ভাই, তোমার ফুচকা কত করে? ফুচকা ফুচকা 10 টাকার দুটো। 10 টাকা দুটো? ওই স্কুল বাড়ি ওদিকে দেখো 10 টাকা 5টা করে দিচ্ছে। হ্যাঁ বলছি খুকি, তাহলে ওদিক থেকে গিয়ে তুই কিনে নিয়ে যা, এখানে হবে না। এ ভাই তুই গান বল, হ্যাঁ গান বল, তারপরে দেখতেছি ফুচকা কিনবো কিনা। অত সব গান টান গাওয়া যাবে না, ফ্রি পকেটে। তুমি 100 টাকা করে ফুচকা নাও সবাই এখানে ঘরে, তারপরে আমি গান গাবো। এই শশারে সাইড দে সাইড দে। হ্যাঁ রে চোনা, কে এসেছে দেখ রে। সাইডে সাইডে শিগগিরি চোনা, ঠিক আছে বস, এসো এসো সামনে এসো। বলছে 800 টাকার ফুচকা দে তো। ওরে বাপরে বাপ, ঠিক আছে ভাই, তুমি 800 টাকার ফুচকা নেবে? কেন, তোর কি দেখে কি সন্দেহ হচ্ছে নাকি আমার? প্যাকিং কর পুরো পেটি প্যাকিং কর। 800 টাকার ওখানে বস রয়েছে ওদিকে, সব লোক কুটুম এসে ওদিকে ক্লাবের দিকে নিয়ে যেতে হবে। তুই প্যাকিং কর ফুচকা, আর যদি মনে করিস এটা ধরে কাঁধে করলে যাবো, তাও কোনো সন্দেহ নেই, নিয়ে যাচ্ছি আমি এক্ষুনি। ওরে সালা, এত মোটা কাস্টমার রে। কি এসব মোটা মোটা কি বলছিস? তুই দে শিগগিরি দে, তাড়াতাড়ি দে। এটা ভাইয়ের এরিয়া, তুই জানিস না? না না, এটা তো আমার এরিয়া, আমি জানি। বলছি বাবু, এখানে মনে হচ্ছে হট্টগোল বাঁধবে বুঝলে, চলো আমরা কেটে পড়ি আগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, চলো চলো। না, এখানে থেকে আর কোনো লাভ নেই, চলে যাই আমি। আমি ওর থেকে কি করবো, চলে যাই। এই ছেলে, তুই জানিস না ভাইয়ের এরিয়া, তুই তাড়াতাড়ি পার্সেল কর, আর নাকি কাঁধে করে তুলে নিয়ে চলে যাবো। কি রে ভাই, এটা আবার কোন ভাইয়ের এরিয়া? কেন, তুই আমার কোথাকার হুড়ু রে? তোকে আবার কি জবাব দিতে হবে? কিন্তু ফুটে পড় এক্ষুনি ফুটে পড়, নাহলে ফুচকা একটা একটা করে তোর ওখানে বুঝে দেবো। কি রে, তুই শুনতে পাচ্ছিস না? প্যাকিং করবি নাকি? ভাই 800 টাকার মানে তো অনেক ফুচকার ব্যাপার। হ্যাঁ, তো বড় বড় সব পলিথিন টলিথিন লাগবে, তো সব তো নিয়ে আসিনি আমি। ভাই তাহলে তুমি এক কাজ করো, হ্যাঁ তুমি এখন যাও, তুমি এখান থেকে আধা ঘন্টা পরে আসো, আমি সব প্যাকিং করে রাখছি। হ্যাঁ, আর তোমাকে কোনো পয়সা টয়সা দিতে হবে না, তুমি যাও। হ্যাঁ ভাই। হ্যাঁ রে, মনে থাকে জানো, আর নাহলে কিন্তু ফুচকা সবাই সব কিন্তু বুঝে দেবো তোদের ওখানে। ঠিক আছে দাদা ভাই, সব মনে থাকবে মনে থাকবে, তুমি যাও এখন। হ্যাঁ, আমি সব পার্সেল করে রেখে দিচ্ছি তোমার জন্য। ঠিক আছে আদামারা, তোর যেন সব কিছু মনে থাকে, আর নাহলে কিন্তু বুঝতে পারছিস তো, ফুচকা সব এক এক করে কিন্তু তোর ওখানে বুঝবো। দাদা ভাই ঠিক আছে, তোমার কথা সব বুঝতে পেরেছি, তুমি এখন যাও, আমি পলিথিন জোগাড় করে এনে সব পার্সেল করে রাখছি, তোমার কোনো পয়সা দিতে হবে না। ঠিক আছে, মনে থাকে জানো। ভাই চনা, তুই শিগগিরি চল, ভ্যানটা নিয়ে চল, এখানে দাঁড়িয়ে লাভ নেই, সব মোস্তানের রেট পড়ছে এখানে, দেখ না। তাহলে হেরে গেলি তো, একটা ফুচকা বেচতে পারলি না তো। আরে সব মোস্তান দেখ না কিরকম ভাবে তোলাবাজি করতে এসছে, মানুষ একটু করে খাবে তবুও শান্তি নেই, এখানে ফুচকাওয়ালার কাছে এসে তোলাবাজি করছে, দেখ না। কি রে, স্বাদ মিটেছে তো ফুচকার ব্যবসা করার? এখন চল চল, লোটা কম্বল গুছো, চল ওদিকে। ঠিক বলেছে পাকাদা, মালটা যখন তখন আসতে পারে, এমনি তো আমাদের গায়ে কিছু নেই, দরকার নেই ব্যবসা ট্যাবসা, চলো ওইদিকে লোটা কম্বল গুছো। কিরে, তাহলে তোর ভ্যান আমার হলো তো ফুচকা সমেত। কিরে তুই কিরকম বন্ধু রে? হ্যাঁ, তুই এখন এরকম এসব কথা বলছিস তুই এখানে? কেন রে, কি আবার বললাম? বাজি ধরেছিলাম, তুই তো বাজি হেরে গেছিস, এখন এই ফুচকা সব আমার, আমি ওসব কিছু জানি না ভাই, এই ফুচকা সব আমাকে দিয়ে যেতে হবে। কি রে চোনা, ওরকম করছিস কেন? কারণ সবাই মিলে ভাগ বাটা করে খেলে কি হয়? হ্যাঁ, তোর তো দেখতে পাই একা একাই লোভ আছে। না না, কোনো লোকটোক নেই, চলো চলো, মালটা একটু এসে পড়লে না সব গুঁড়িয়ে দেবে না আমাদেরকে এখানে।